হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 2 করব। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, তার আগে বলি আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। যদি কোনো পিডিএফ বা অন্য কোনো পিডিএফের প্রয়োজন হয় ওখানে জয়েন হতে পারেন। ওখানে ভালো ভালো পিডিএফ দেওয়া হয়। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী বলছে? এক দাগে বলছে একটি আদর্শ অ্যামমিটারের রোধ হওয়া উচিত কত? একটি আদর্শ অ্যামিটারের রোধ হওয়া উচিত কত? এটা হচ্ছে সি। 0 হচ্ছে একটি আদর্শ অ্যামিটারে রোধ হওয়া উচিত। এই কোশ্চেনটা কী বলছে? একটি বস্তুকে 0.8 হবে না, এটা হবে 9.8। এটা এই জায়গাটা 9.8 হবে। মিটার পার সেকেন্ড বেগে ওপরে ছোড়া হলো বস্তুটি কতটা উঁচুতে উঠবে? তো আমাদের সূত্র কি এখানে? এখানে সূত্র হচ্ছে ভি স্কোয়ার, মানে অন্তিম বেগের স্কোয়ার ইকুয়ালস টু প্রাথমিক বেগের স্কোয়ার মাইনাস 2g হচ্ছে এখানে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে কতটা উচ্চতায় উঠবে। তো এখান থেকে আমি যদি সলভ করি, এইচটা বের করতে হবে। তাহলে এইচ ইকুয়ালস টু কত আসছে? এখানে ভি এর মান হচ্ছে 0, কারণ হচ্ছে অন্তিম বেগ, মানে ওপরে যখন ছোড়া হয় সেখানে যদি ওপরে উঠে যাওয়ার পরে কি 0 হয়ে যায় বেগ, তাহলে ভিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ইউটা যদি এদিকে চলে আসে তাহলে ইউ স্কোয়ার ওপরে থাকলো, বাই নিচে হচ্ছে 2g। এইটা হচ্ছে সূত্র। এবার হচ্ছে আমাদের চেয়েছে এইচ এর মান বের করতে হবে। তাহলে ওপরে ইউ এর মান বলে দেওয়া আছে 9.8, তার স্কোয়ার এটা। আচ্ছা, আর নিচে বলে দেওয়া আছে কি 2 × g এর মান কত? জি এর মান হচ্ছে 9.8, অভিকর্ষজ ত্বরণের মান। এবার কাটাকুটি করার পরে উত্তরটা আসবে কত? উত্তরটা বলে দিচ্ছি, ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। কিন্তু সূত্রটা হচ্ছে এইখান থেকে বের করতে হবে। নেক্সট চলো এবারে দাগের কোশ্চেনে কী বলছে? 3 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি মোলার গ্যাস ধ্রুবকের একক? আচ্ছা, আমরা সূত্রটাকে কী জানি? প্রেশার ইন্টু ভি মানে ভলিউম ইকুয়ালস টু মোল ইন্টু এটা হচ্ছে ধ্রুবক ইন্টু টি হচ্ছে টেম্পারেচার। তো এখান থেকে এন এর মান তাহলে কী আসছে? পিভি বাই আর, সরি এখানে আর হবে, আর হচ্ছে এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় হচ্ছে এন আসলো, এন টি। এখানে প্রত্যেকের যদি ধ্রুবক বসিয়ে দেওয়া হয় তাহলে ধ্রুবকটা কী আসবে? এ দাগে হচ্ছে জুল পার কেলভিন মোল, জুল পার কেলভিন মোল। এটা হচ্ছে 3 দাগের অ্যান্সার। নেক্সট চলো 4 দাগে কী বলছে? কে দহশালা ব্যবস্থা শুরু করে? কে দহশালা ব্যবস্থা শুরু করে? এটা হচ্ছে বিদাক আকবর দহশালা ব্যবস্থা শুরু করে কত সালে? 1580 সালে চালু করে। এটা হচ্ছে তার গড় মূল্য হিসাবে, মানে বিভিন্ন শস্য উৎপাদন এবং তার গড় মূল্য হিসাবে করে প্রতি বিঘা শস্যের গড় উৎপাদনে 1/3 টাকা রাজস্ব হিসাবে দিতে হবে। এইটা এই দহশালা বন্দোবস্তে লেখা ছিল। নেক্সট হচ্ছে 5 দাগের কোশ্চেনে কী বলছে? কোন চোল রাজা বাংলা জয় করেছিল? কোন চোল রাজা বাংলা জয় করেছিল? এটা হচ্ছে বি, প্রথম রাজেন্দ্র চোল বাংলা জয় করেছিল। নেক্সট 6 দাগের কোশ্চেনে কী বলছে? 6 বলছে কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিয়ের দাগ, গোদাবরী ও কৃষ্ণার মধ্যে কোলেরু হ্রদ অবস্থিত। এটা কোন জায়গায়? এটা অন্ধ্রপ্রদেশের বদ্বীপ অঞ্চলে গঠিত। এটা সুস্বাদু জলের মাছ চাষ করার জন্য খুবই উপযোগী এটা। 7 দাগে কী বলছে? বলছে ভারতের উচ্চতম শৃঙ্গ, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটা? এটা হচ্ছে সি, মাউন্ট কেটু। মাউন্ট কেটু হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ। কত হাজার মিটার? এটা হচ্ছে 8611 মিটার হচ্ছে মাউন্ট কেটুর উচ্চতা। আর সম্পূর্ণ ভারতে অবস্থিত উচ্চতম শৃঙ্গ হলো কোনটা? এটা হচ্ছে নন্দা দেবী। ঠিক আছে। নেক্সট 8 দাগের কোশ্চেনে কী বলছে? বলছে অর্থ কমিশন গঠিত হয় একক সভাপতি, এর সভাপতি কতজন? মানে অর্থ কমিশনের সভাপতি কতজন? একজন হচ্ছে সভাপতি, আর কজন অ্যাড হয়? এখানে 4 জন সদস্য থাকে, একজন সভাপতি আর 4 জন সদস্য থাকে। 9 দাগে কী বলছে? ভারতীয় সংবিধানে প্রথম সংশোধন করা হয়েছিল কত সালে? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল কত সালে? এটা হচ্ছে এ 1951 সালে ভারতীয় সংবিধানে প্রথম সংশোধন করা হয়েছিল। আচ্ছা, কোন অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল? এটা 15(4) অনুচ্ছেদ আর
19-এর 6 অনুচ্ছেদ এটা সংশোধন করা হয়েছিল এবং সংবিধানের 9ম তালিকা যুক্ত করা হয়েছিল এই প্রথম সংবিধান সংশোধনীতে। 10-এর দাগে কী বলছে, ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? এটা হচ্ছে মানিক শ। মানিক শ ছিলেন প্রথম ফিল্ড মার্শাল। 11 দাগের কোশ্চেনে কী বলছে, ভারতীয় অনাবাসী দিবস পালন করা হয় কবে? ভারতীয় অনাবাসী দিবস পালন করা হয় কত তারিখে? এটা হচ্ছে বিয়ের দাগ 9 জানুয়ারি ভারতীয় অনাবাসী দিবস পালন করা হয়। নেক্সট 12 দাগের কোশ্চেনে কী বলছে, অরণ্যের অধিকার। অরণ্যের অধিকার বইটি কার লেখা? অরণ্যের অধিকার বইটি কার লেখা? এটা হচ্ছে বিয়ের দাগ মহাশ্বেতা দেবীর লেখা অরণ্যের অধিকার। আচ্ছা 13 দাগের কোশ্চেনে অঙ্ক আছে, চলো অঙ্ক অন্য একটা ভিডিওতে কভার হবে। 16 দাগের কোশ্চেনে কী বলছে, ঋণাত্মক ত্বরণ বলতে কী বোঝো? ঋণাত্মক ত্বরণ বলতে কী বোঝো? এটা হচ্ছে বিয়ের দাগ গতিবেগ হ্রাস। ঋণাত্মক ত্বরণ বলতে বোঝায় গতিবেগ হ্রাস। 17 দাগের কোশ্চেনে কী বলছে, কোনটি শক্তির একক নয়? কোনটি শক্তির একক নয়? এটা হচ্ছে সি, ওয়াট হচ্ছে শক্তির একক নয়। নেক্সট এটা হচ্ছে ক্ষমতার একক, ওয়াটটা হচ্ছে ক্ষমতার একক। নেক্সট হচ্ছে 18 দাগের কোশ্চেনে কী বলছে দেখো, দাঁড়াও। আচ্ছা বলছে যে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কোনো বস্তুর ওজন কত হবে? পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? স্বাভাবিকভাবে 0 হবে, এখানে কোনো অভিকর্ষজ ত্বরণ নেই, মানে একদম সেন্টারে গেলে তো কোনো অভিকর্ষজ ত্বরণ থাকবে না, সুতরাং ওজন 0 হয়ে যাবে। 19 দাগের কোশ্চেনে কী বলছে, আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের জন্য কাকে নিয়োগ করেন? আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের জন্য কাকে নিয়োগ করেন? এটা হচ্ছে সিয়ের দাগ দেওয়ানি রিয়াসাত। দেওয়ানি রিয়াসাত আলাউদ্দিন খলজি নিয়োগ করেন বাজার দর নিয়ন্ত্রণের জন্য। 20 দাগের কোশ্চেনে কী বলছে, তালিকোটার যুদ্ধ কখন হয়েছিল বা কবে হয়েছিল? তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? এটা হচ্ছে 1565 সালে বাহমন সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে হয়েছিল। নেক্সট চলো এবারে 21 দাগের কোশ্চেনে বলছে, কাবেরী জল বিতর্ক কোন রাজ্যের মধ্যে সংগঠিত বা কোন রাজ্যের মধ্যে হয়ে থাকে? কাবেরী জল বিতর্ক হচ্ছে তামিলনাড়ু আর কর্ণাটক রাজ্যের মধ্যে হয়ে থাকে। নেক্সট 22 দাগের কোশ্চেনে বলছে যে ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল হলো কোনটা? ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল হলো কোনটা? এটা হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ হচ্ছে ভাগীরথী আর অলকানন্দা নদীর সঙ্গমস্থল। 23 দাগে কী বলছে, AGMARK। AGMARK এর শব্দটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে কৃষি দ্রব্যের সঙ্গে সম্পর্কযুক্ত। 24 দাগে কী বলছে, কি অস্পৃশ্যতা বিরোধী আইন। অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয় সংবিধানের কোন অনুচ্ছেদে? অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে? এটা হচ্ছে অনুচ্ছেদ 17। অনুচ্ছেদ 17 অনুসারে অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে। আচ্ছা এটা হচ্ছে কত সালে হয়েছিল? এটা 1955 সালে এটি পাশ হয়েছিল, প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্টের মাধ্যমে। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে, রৌফ কোন জেলার লোকনৃত্য? রৌফ কোন জেলার লোকনৃত্য? এটা সবার জানা উচিত, এটা সিয়ের দাগ জম্মু কাশ্মীরের লোকনৃত্য হচ্ছে রৌফ। 26 দাগের কোশ্চেনে কী বলছে, ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? এটা হচ্ছে রুডলফ ডিজেল। রুডলফ ডিজেল ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন। 27 দাগের কোশ্চেনে কী বলছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কখন প্রতিষ্ঠিত হয় বা কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে সিয়ের দাগ 1945 সালে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। নেক্সট এখানে এগুলো সব আচ্ছা 31 দাগ থেকে দেখো, 31 দাগে বলছে, একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রাখলে উষ্ণতা কি পরিবর্তন হয়? একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রাখলে উষ্ণতার কি পরিবর্তন হয়? এখানে ঘরের উষ্ণতা বাড়বে। আচ্ছা এখানে বলেছে 31 দাগে বলছে, একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রাখলে
উষ্ণতা কী হবে, বাড়বে। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। কারণ কি, ফ্রিজ কাজ হলো তার মধ্যে রাখা বস্তু সমূহ থেকে তাপ নিয়ে বাইরে বর্জন করে। এবার ফ্রিজের দরজা খুলে রাখলে সেই বদ্ধ ঘর থেকে তাপ শোষণ করে ঘরেই বর্জন করবে। এতে ঘরের উষ্ণতা কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ আরও বেড়ে যাবে। নেক্সট 32 দাগে কী বলছে, নিউটনের যে গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় তা হলো কি? এটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। এছাড়া কি পাওয়া যায়? দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সঙ্গে ভর ও ত্বরণের সম্পর্ক পাওয়া যায়। একটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র থেকে একটা হচ্ছে বলের পরিমাপ পাওয়া যায়, আর একটা হচ্ছে বলের সঙ্গে ভর ও ত্বরণের সম্পর্ক পাওয়া যায়। মানে আমরা জানি কি F = m × a, সেইটা এই দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। নেক্সট 3 দাগের কোশ্চেনে কী বলছে, তৃতীয় শ্রেণীর লিভারে বলবাহু সবসময় রোধবাহুর কি হয়, ছোট হয়। তৃতীয় শ্রেণীর লিভারে বলবাহু রোধবাহুর তুলনায় ছোট হয়। তার মানে এখানে সবসময় একের কম হয়, মানে যে যান্ত্রিক সুবিধা সেটা একের থেকে কম হয়। যান্ত্রিক সুবিধা হচ্ছে একের থেকে কম হয়, এখানে যান্ত্রিক সুবিধা। নেক্সট 34 দাগের কোশ্চেনে কী বলছে, পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠারা কার দ্বারা পরাজিত হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠারা কার দ্বারা পরাজিত হয়েছিল? এটা হচ্ছে বিয়ের দাগ, আফগানদের কাছে মারাঠারা পরাজিত হয়েছিল। কত সালে? 1761 সালে 14ই জানুয়ারি। এটা হচ্ছে আফগান আহমদ শাহ আবদালির সঙ্গে রহিলা সর্দার নাজির খাঁ একসাথে মিলে যুদ্ধ করেছিল। 35 দাগের কোশ্চেন বলছে, আমির খসরু সম্বন্ধে কোনটি সঠিক নয়? আমির খসরু সম্বন্ধে কোনটি সঠিক নয়? আমির খসরু হচ্ছে অমাত্য, ঐতিহাসিক, সঙ্গীতজ্ঞ, কিন্তু খেলোয়াড় ছিলেন না। তাহলে অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক। আমির খসরু খেলোয়াড় ছিলেন না। 36 দাগের কোশ্চেনে কী বলছে, রোহিলাখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? রোহিলাখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডিএর দাগ, উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে রোহিলাখণ্ড অঞ্চলটি অবস্থিত। 37 দাগের কোশ্চেনে কী বলছে, পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো কি? পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম কি? এটা হচ্ছে বিয়ের দাগ, নাথুলা। পূর্ব হিমালয়ের একটি গিরিপথ, যেটা হচ্ছে সিকিমে অবস্থিত, সিকিম। ঠিক আছে। আর জজিলা কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। জজিলা লাদাখে অবস্থিত। নেক্সট চলো 38 দাগের কোশ্চেনে কী বলছে, যে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট গঠিত হয়? এটা হচ্ছে 214 ধারা অনুসারে সংবিধানে হাইকোর্ট গঠন করার নির্দেশ দেওয়া আছে, 214। আর 216 ধারাতে কী বলা হচ্ছে, প্রত্যেক হাইকোর্টে একজন করে বিচারপতি থাকতেই হবে, মানে প্রধান বিচারপতি যাকে বলা হয়। 39 দাগে কী বলছে, বাটুল দি গ্রেট এই কমিক্সটির স্রষ্টা কে? বাটুল দি গ্রেট কমিক্সটির স্রষ্টা কে? এটা হচ্ছে এ দাগ, নারায়ণ দেবনাথ হচ্ছে বাটুল দি গ্রেট কমিক্সটির স্রষ্টা। 40 দাগে কী বলছে, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? বজ্রপাতের দেশ এটা সবার জানা উচিত, এটা হচ্ছে বিয়ের দাগ, ভুটান হচ্ছে বজ্রপাতের দেশ বলে পরিচিত। নেক্সট এবারে 41 দাগের কোশ্চেনে কী বলছে, এটিএম এর পুরো কথা কি? এটিএম এর পুরো কথা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন হচ্ছে এটিএম এর পূর্ণ কথা বা পূর্ণ নাম। নেক্সট 45 দাগে কী বলছে, ইলেকট্রন বর্জন করে কোন পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়? ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়? এটা হচ্ছে এ দাগ, ক্যাটায়নে পরিণত হয়। ইলেকট্রন যখন বর্জন করবে তখন কি পজিটিভ, মানে প্রোটনের পরিমাণ বেশি হয়ে যায়, মানে হচ্ছে পজিটিভ হয়ে যায়। মানে যখন আমরা দেখি না Ca2+, এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়েছে, তখন ক্যালসিয়াম ক্যাটায়ন আসলো। এটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। নেক্সট 46 দাগের কোশ্চেনে কী বলছে, কোনটি
উদ্গ্রাহী পদার্থ? কোনটি উদ্গ্রাহী পদার্থ? এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে উদ্গ্রাহী পদার্থ। 47 কোশ্চেনে কি বলছে? বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? এটা হচ্ছে 21% হচ্ছে অক্সিজেনের পরিমাণ। আর সবথেকে বেশি বায়ুতে কি থাকে? এটা হচ্ছে নাইট্রোজেন। পরিমাণ কত? 78%। 78% হচ্ছে নাইট্রোজেন থাকে। নেক্সট এবারে 48 কী বলছে? ইক্তা প্রথা। ইক্তা প্রথা কে চালু করেন? ইক্তা প্রথা কে চালু করেন? এটা হচ্ছে সিয়ের দাগ ইলতুৎমিশ ইক্তা প্রথা চালু করেন। এছাড়া 40 চক্র গঠন করেন তিনি। তিনি টঙ্কা নামে রৌপ্য মুদ্রা এবং জিতল নামে তাম্র মুদ্রা প্রচলন করেন। ইলতুৎমিশের রাজত্বকালে 1221 সালে মুঘল নেতা চেঙ্গিস খা, মানে ইলতুৎমিশ যখন ছিল সেই সময় মুঘল নেতা 1221 সালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করে। মঙ্গল নেতা, সরি মুঘল না, মঙ্গল নেতা। নেক্সট 49 কোশ্চেনে কি বলছে? প্রথম আফিন যুদ্ধ ব্রিটিশদের সঙ্গে কারা করেছিল? প্রথম আফিন যুদ্ধ ব্রিটিশদের সঙ্গে কারা করেছিল? এটা হচ্ছে চীন করেছিল। কত সালে? এটা হচ্ছে 1839 সালে করেছিল প্রথম আফিন যুদ্ধ। নেক্সট, আচ্ছা দাঁড়াও, এমা আর তো নেই এখানে, কি? আচ্ছা, এটা মনে হয় ঠিক করে ছবি তুলতে পারিনি, ওই জন্য একটা পেজ মিসিং আছে, না দুটো পেজ মিসিং আছে। আচ্ছা ঠিক আছে, তো লাস্টের যে কটা আছে সেই কটাই বলে দিই। 98 কোশ্চেনে কি বলছে? এখানে বলছে সম্প্রতি প্রকাশিত কার্গিল এক ইয়াত্রী কি জুবানি নামক গ্রন্থটি রচয়িতা কে? এটা রচয়িতা হচ্ছে এদাক ঋষিরাজ। ঋষিরাজ হচ্ছে কার্গিল এক ইয়াত্রী কি জুবানি নামক গ্রন্থটি রচয়িতা। 99 কোশ্চেনে কি বলছে? ভারতের প্রথম স্কুল অফ লজিস্টিক্স, ওয়াটারওয়েজ এবং কমিশন সম্প্রতি কে বা কোন রাজ্য চালু করেছে? এটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য ভারতের প্রথম স্কুল অফ লজিস্টিক, ওয়াটারওয়েজ এবং কমিশনের সম্প্রতি কোন রাজ্য চালু করেছে? এটা হচ্ছে ত্রিপুরা চালু করেছে। নেক্সট 100 কোশ্চেনে কি বলছে? সম্প্রতি কোন ইন্দো আমেরিকান মার্কিন বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে সিয়েদ্দাখ রাজাচারী নিযুক্ত হয়েছেন। তো এইখানে মনে হয় এই মাঝখানে কয়েকটা পেজ নেই, তো আমি তো জানি না, এটা হচ্ছে পিডিএফ আমি অনলাইন থেকে পেয়েছি বলে আমি করাচ্ছিলাম, তো মাঝখানে পেজগুলো নেই। তো আজকে এই কটাই, পরের ভিডিওতে আমার মনে হয় সব কটাই আছে হয়তো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।